ট্রান্সফর্মার হচ্ছে একটা ডিপ লার্নিং আর্কিটেকচার যেটা মূলত নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি ব্যবহার করে মানুষের ভাষা বুঝতে এবং তৈরি করতে সাহায্য করে। তো ট্রান্সফর্মার আসার আগে আমরা ব্যবহার করতাম হচ্ছে RNN, LSTM, GRU অ্যান্ড এটার RNN, LSTM ইউজ করার কারণে যে মেইন সমস্যাগুলো হতো সেগুলো হচ্ছে শব্দ একটার পর একটা পড়তে হতো সিকোয়েন্সিয়ালভাবে অ্যান্ড লম্বা বাক্য আগে তথ্যগুলো কী করতে ভুলে যেত। লাইক কোনো একটা যদি লং সেন্টেন্স বা বিগ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে যে আগের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো ভুলে যেতে হচ্ছে RNN-LSTM ইউজ করলে অ্যান্ড ট্রেনিংটা হয়তো অনেক স্লো। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য হচ্ছে ট্রান্সফর্মার আসছে অ্যান্ড সব যে শব্দগুলো একসাথে দেখে সে হচ্ছে অ্যাটেনশন দিয়ে লাইক হচ্ছে কোন শব্দটা হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ সেটা খুঁজে বের করে অ্যান্ড প্যারালালি প্রসেসিং করে যার কারণে অনেক ফাস্ট হয়। অ্যান্ড ট্রান্সফর্মার হচ্ছে সাধারণত দুইটা অংশ কাজ করে, একটা হচ্ছে এনকোডার আর একটা হচ্ছে ডিকোডার। তো এনকোডার পার্টে বিআর অ্যান্ড ডিকোডার পার্টে জিপিটি আসলে কি। এনকোডার পার্টে বিআর বার্ট হচ্ছে বাইডিরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশন ফ্রম ট্রান্সফর্মার অ্যান্ড জিপিটি পার্টটা হচ্ছে জেনারেটিভ প্রিটেইন ট্রান্সফর্মার। এটা যদি আমি একটু সহজ করে বলি, এক্সামে যদি এনকোডারের পার্ট আসে তাহলে আমরা এই চিত্রটা আর্ট করবো অ্যান্ড ডিকোডারের পার্ট আসলে এই চিত্রটা আর্ট করবো অ্যান্ড এই যে আমরা মাল্টি হেড অ্যাটেনশন, এড নম, ফিড ফরওয়ার্ড, এড নম লিখছি, এগুলো হচ্ছে এক একটা আমাদের হচ্ছে লেয়ার। তো এই এনকোডারে এইখানটা 4টা লেয়ার আছে অ্যান্ড এই ডিকোডারে আমাদের 6টা লেয়ার আছে। তো আমরা যখন ট্রান্সলেট করতে চাই লাইক আই লাভ ফুড এটা ট্রান্সলেট করবো, তো তখন বাংলা ট্রান্সলেট করতে যাচ্ছি আই লাভ ফুডকে, সেক্ষেত্রে এনকোডারে কী হয়, আমি যে আই লাভ ফুড বললাম এই সেন্টেন্সটাকে ও বোঝার ট্রাই করে যে আমি আসলে কী বলতেছি। অ্যান্ড ডিকোডার পার্টে আসে তখন অনেকগুলা লেয়ার পার করার পর ও তখন ওইটা আউটপুট দেয় যে আমি খাবার ভালোবাসি। তো এই কাজটাই হয়। অ্যান্ড এনকোডারের কাজটা হচ্ছে মেনলি হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, যে আমি যেটা বলতেছি সেটাও বোঝার ট্রাই করে যে আমি আসলে কী বলতেছি। অ্যান্ড ডিকোডার পার্টে আসে কী হয় যে ওইটা আউটপুটটা দেয়, যে আমি যেটা বলছি সেটা ট্রান্সলেট করতেছি ওই ভাষায় আউটপুট দেয়। তো প্রথমে আমরা যদি শুরু করি, প্রথমে শুরু হয় হচ্ছে এই পার্ট থেকে, এখান থেকে এনকোডারের পার্ট থেকে ইনপুট পার্ট। অ্যান্ড ইনপুট পার্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে আই লাভ ফুড লিখলাম এই সেন্টেন্সটাকে প্রথমে কী করা হয় যে টোকেনাইজেশন করা হয়। আই ফুড এটাকে হচ্ছে ভাঙা হয়, প্রথমে আই লেখা হয়, দেন লাভ লেখা হয়, দেন ফুড, মানে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে ভাঙানো হয়। ভাঙানোর পরে আমাদের এখানে হচ্ছে ইনপুট ইম্বেডিং। ইনপুট ইম্বেডিং মানে হচ্ছে প্রত্যেকটা শব্দকে ভেক্টরে রূপান্তর করা। এই যে এখানে আমরা আলাদা আলাদা করে নিলাম, তারপরে এখানটায় এটাকে একটা ভেক্টর রূপান্তর করতে হয়। হ্যাঁ, এটাকে আমরা 1 দিলাম, ভেক্টরাইজ মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভেক্টর হিসেবে জেনারেট করলাম। দেন তারপর এটা হচ্ছে এখানে হয় ইনপুট এমবেডিংয়ে। দেন পজিশনাল এনকোডিংয়ে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে যে এই যে আমরা ভেক্টরাইজ করলাম, করার পর এখানটা প্রত্যেকটা একটা করে পজিশন দেওয়া হয়। আইকে 1 নাম্বার পজিশনে সেট করলাম বা 0 নাম্বার পজিশনে সেট করলাম। দেন লাভকে আমরা সেট করলাম হচ্ছে 2 নাম্বার পজিশন অ্যান্ড ফুডকে করলাম 3 নাম্বার পজিশনে সেট করার কারণ হচ্ছে আমরা আই লাভ ফুড লিখছি। তো এটা যদি আমরা এইভাবে লিখি ফুড লাভ আই, এইরকম যেন সেন্টেন্সটা হয়ে না যায় উলট পালট, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করি হচ্ছে পজিশনাল এনকোডিং। অ্যান্ড পজিশনাল এনকোডিং হওয়ার পর এখানটায় আমরা অনেক কিছুই করতে পারি লাইক সেলফ অ্যাটেনশন এরপরের পার্টটাতে, অথবা সেলফ অ্যাটেনশন না করেও আমরা এড নমে যেতে পারি। এড নমে কী হয়, এড নমে হয় হচ্ছে আমরা হয়তো বা কোনো একটা ইনপুট আউটপুট অ্যাড করলাম অ্যান্ড নমে হচ্ছে লেয়ার নর্মালাইজেশন হয়, এই কাজটা হয়। অ্যান্ড আমাদের যেই মাল্টি হেড অ্যাটেনশন, এখানে কি হয় আসলে এই পার্টটাতে আমাদের যে ওয়ার্ডটা আমরা ইউজ করলাম ওই শব্দটা আই লাভ ফুড, এটাকে আমরা হচ্ছে গ্রামারলি রিলেশনটা কেমন, আসলে কোনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসগুলো দেখা হয়। বা এখানে বিভিন্ন ধরনের মাল্টি হেড মানে হচ্ছে অনেকগুলো হেড ইউজ করা হয়। মানে হেড বলতে বোঝাচ্ছে হেড 1 2 3। হেড ওয়ানে যদি আমরা ধরি যে গ্রামারালি যে কারেকশন বা রিলেশনশিপ এই সেন্টেন্সটাতে ওইটা দেখানো হয়। আবার আরেকটা হেড ধরলাম যে ভাবগত সম্পর্ক বোঝাতে ইউজ করা হয়। তো এরকম অনেকগুলা হেড থাকে, এই জন্য এটা মাল্টি হেড অ্যাটেনশন, মানে প্রত্যেকটা হেড আলাদা আলাদা অ্যাটেনশন হিসেবে কাজ করতেছে। দেন এড নম, ওই সেন্টেন্সটা আই লাভ ফুড
ওইটাতে আবার যদি কোনো কিছু এড করতে হয় আউটপুটে, সেটা ইনপুটে সেটাও এড করে। অ্যান্ড ফিড ফরওয়ার্ডটা কি? ফিড ফরওয়ার্ড হচ্ছে যে আমরা যে আই লাভ সেন্টেন্সটা লিখছি ওই সেন্টেন্সটা আরও ভালো করে বোঝার চেষ্টা করি যে এটা আমি আসলে কি বলতে চাচ্ছি। তো আই লাভ ফুড এই সেন্টেন্সটা ফ্রি ফরওয়ার্ডে আরও ভালো করে বোঝার ট্রাই করে। অ্যান্ড এটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক FFN এর একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে। ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে LERELU, অ্যান্ড আমরা হচ্ছে ওয়েট প্লাস বায়াস, ওয়েট টু প্লাস বায়াস টু, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এভাবে করে 4টা লেয়ার পার করার পর ও আসলে বুঝলো যে আই লাভ ফুড মানে হচ্ছে এটা বা এটা বলতে যাচ্ছি। তো এখানে এইটুকুই কাজ শেষ। দেন আমাদের এটা চলে যায় হচ্ছে ডিকোডার পার্টে। ডিকোডার পার্টে আসে আউটপুট। সেমভাবে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলা অনুবাদ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে ডিকোডার পার্টে চলে গেছে। অ্যান্ড ডিকোডার পার্টে আসার পর আউটপুট হইলো। আউটপুটটা হচ্ছে কি যে আমরা ডিকোডার পার্টে যে এনকোডার পার্টে যে আউটপুটটা মানে আউটপুট আসছে ওইটাই হচ্ছে এখানটা আউটপুট হিসেবে ঢুকবে। অ্যান্ড ঢোকার পরে দেন হচ্ছে আউটপুট ইমবেডিং করবে। আউটপুট ইমবেডিং মানে আবার ভেক্টরাইজ করলো, ভেক্টরাইজ করার পর দেন ওইখানটা আবার পজিশন এড করলো, 0 1 2 3 করে এড করলো। দেন এইখানটায় এই পার্টটুকু শুধু আলাদা, বাট বাকি এই যে এই লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো কিন্তু সেম এনকোডারেরই লেয়ার, এটা সেম লেয়ার। এনকোডারে আমরা যে 4টা লেয়ার দেখছি এখানটাও সেম আছে ডিকোডারের ক্ষেত্রে। বাট এখানে এক্সট্রা 2টা লেয়ার আছে, সেটা হচ্ছে যে মার্কস মাল্টি হেড অ্যাটেনশন। মার্কস মাল্টি হেড অ্যাটেনশন মানে হচ্ছে ও যে আই লাভ ফুড এগুলো যে এনকোডার থেকে পার্ট থেকে আসে ওগুলো দেখতে পারবে, বাট ও মানে প্রিভিয়াসের ওয়ার্ডগুলো দেখতে পারবে কিন্তু ফিউচারের ওয়ার্ডগুলো দেখতে পারবে না। এখানে এই কাজটা করা হয়। তো কোশ্চেনের পরীক্ষা এরকম হতে পারে যে ফ্রি ফিড ফরওয়ার্ড কি, মাল্টি হেড অ্যাটেনশন বা মার্কস মাল্টি হেড অ্যাটেনশন কি, এভাবে করে কোশ্চেন আসতে পারে বা ডিসক্রাইব করতে বলতে পারে। দেন তারপরে আবার এড নর্ম মানে হচ্ছে লেয়ার নর্মালাইজেশন করলো অথবা কোনো কিছু ইনপুট আউটপুট এড করলো। দেন আমাদের সেমভাবে আমরা এনকোডারের যে পার্টটায় যে কাজ করছি আবার ওইরকম করে সেন্টেন্সটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করে। দেন লিনিয়ারে কি হয়? লিনিয়ারে হয় হচ্ছে যে আমাদের শব্দের স্কোরটা দেখে যে আই লাভ ফুডে ওই সেন্টেন্সের মধ্যে কোন শব্দের কত স্কোর দেবে। আই লাভ ফুড, তো ফুডকেও সব থেকে বেশি স্কোর দিচ্ছে বা লাভ, তারপর লাভকে, তারপর আইকে। অ্যান্ড তারপর হচ্ছে সফট ম্যাক্স। সফট ম্যাক্সের কাজ কি? সফট ম্যাক্সে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন অনেকগুলো আছে, সিগমায়েড আছে। তো এগুলো কী করে যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার যখন ঢুকে সেন্টেন্সটা কতগুলো শব্দ আসলে যাইতে পারে এই জিনিসটা আইডেন্টিফাই করে। তো এভাবে করে সফট ম্যাক্স করার পর দেন হচ্ছে আউটপুট আসে যে আমি খাবার ভালোবাসি। এখানে এই জায়গায় আউটপুটটা আসে। তো কোনো একটা শব্দ আমি ট্রান্সলেট করতে চাই, তো এইভাবে করে প্রথমে আগে এনকোডার হয়। এনকোডার হওয়ার পর শব্দটা ভালো মতো বুঝিয়ে বিভিন্ন লেয়ারে বোঝানোর পর তারপর হচ্ছে ডিকোডার পার্টে আসে। ডিকোডার পার্টে আসে আবার বিভিন্ন লেয়ার অনুযায়ী যায় শব্দগুলো আরও ভালোভাবে বোঝানোর পর দেন হচ্ছে ট্রান্সলেট হয়ে যায়। অ্যান্ড এভাবে করে ফিড ফরওয়ার্ড হচ্ছে জটিলভাবে আরও হিসাব পড়ে। অ্যান্ড আমরা যদি লাইক এখানে আমরা যদি একটা জিনিস লিখি যে আই, আই মানে তো হচ্ছে কি আমি, অথবা আমি অথবা আমার ইউজ করি। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে আই লাভ ফুডের ক্ষেত্রে আইটা কি আমি না আমার, এই জিনিসটা বের করার জন্য হচ্ছে আমরা ফিড ফরওয়ার্ড এই জায়গায় কাজগুলো করি যে আসলে আরও ভালোভাবে বিশ্লেষণ করি যে এখানে কোনটা আসলে হবে, কোনটার ভ্যালুটা আসলে বেশি বেশি হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এই জায়গাটাতে করি। অ্যান্ড এইভাবে করে অ্যাটেনশন দেওয়া যে সেলফ অ্যাটেনশন, আইটাকে আমরা কত বা 30% যদি দিই তাহলে লাভটাকে দেবো হচ্ছে 60% অ্যান্ড 10%। এভাবে করে প্রত্যেকটা ভ্যালু চেক করে করে মানে মানেটা কী হচ্ছে আই আমার বা আমি এখানে অবশ্যই আমি ইউজ করতেছি। তো এই জিনিসগুলো চেক করে করে ও একটা আউটপুট দেয়। এভাবে করে আমাদের এনএলপির যে ট্রান্সফর্মারটা আছে এনকোডার ডিকোডার এভাবে করে কাজ করে। সো দ্যাটস ইট। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এনকোডার ডিকোডার দুইটাই কাজ করে হচ্ছে T5 যে ইয়েটা আছে এটাতে আমাদের কাজ করে, অথবা আমাদের বার্টেও এনকোডার ডিকোডার পার্ট দুইটাই কাজ করে। দ্যাটস ইট।